ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যা যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো অজুহাতে সীমানার ওপার থেকে আসা গুলি কেড়ে নিতে পারে সীমান্ত এলাকার মানুষের প্রাণ। বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হলেও থামছে না সীমান্ত হত্যা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সবশেষ ৪ ডিসেম্বর নিহত হয়েছেন ২৫ বছর বয়সী শুকরাম উরাং। মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্তের নতুন বস্তি এলাকায় গরু চড়াতে গিয়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান তিনি। আমরা মুরইছড়া এলাকার মানুষ আসলে বর্ডারও আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এই বিএসএফ এর কারণে। আমাদের অনেক মানুষগুলাই বিএসএফ বর্ডারে অনেক সময় গুলি করে মারতেছে। ক্ষেত্র জমিতে গেলে তারা কিন্তু গুলি করে মারিলে আরো 3টা মানুষ আমাদের এখানে মুরইছড়া বস্তিত মারা গেছে, তারা মারছে। তো আমরা এটা প্রতিবাদ জানাই যাতে এটা বন্ধ হয়। গেল ১ বছরে একই সীমান্তে নবম শ্রেণীর ছাত্র সাদ্দাম মিয়া, আহাদ আলী সহ প্রাণ হারান ৩ বাংলাদেশি। এছাড়া স্থানীয় সিদ্দিক আলীর পায়ে গুলি লাগে এবং আহত হওয়ায় তৈমুস মিয়া নামে আরেকজনের হাত কেটে ফেলতে হয়। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর দত্তগ্রাম সীমান্তে স্কুল ছাত্রী স্বর্ণা দাস এবং ২০২৫ সালের ৩১ মে একই সীমান্তে প্রদীপ বৈদ্য নিহত হন। এছাড়া সিলেটের কানাইঘাট সীমান্তে আব্দুর রহমান, সুনামগঞ্জের মাসিমপুরে সাইদুল ইসলাম ও বাগানবাড়িতে শফিকুল ইসলাম এবং হবিগঞ্জের চুনারুঘাটে জহুর আলী বিএসএফ এর গুলিতে প্রাণ হারান। মুরইচড়া ক্যাম্পের একদম সীমানা সংলগ্ন তার বাড়ি। সে গরু চড়াইতে ফিলার নাম্বার ৮৪৪ ইন্ডিয়ার সীমান্তে যায়। তাকে বিএসএফ গুলি করে, তার এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে, সেখানে সে মারা যায়। কিছুদিন পরপরই সিলেট মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলির কারণে আতঙ্কে থাকেন সীমান্তবর্তী এলাকার মানুষ। তাদের দাবি দ্রুত সীমান্ত হত্যা বন্ধে স্থায়ী পদক্ষেপের। শামসুল আরেফিন, এখন।